অনেক বছর আগের কথা। রসুলপুর এবং মাধমপুর নামে পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম ছিল। রসুলপুর গ্রামে বাস করত মুসলিম সম্প্রদায়ের মানুষ, আর মাধমপুর গ্রামে বাস করত হিন্দু সম্প্রদায়ের মানুষ। দুই গ্রামের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি একেবারেই ছিল না। এরই মধ্যে রসুলপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মাহিরা নামে এক ছোট্ট মেয়ে। আর অন্যদিকে ওই একই সময় মাধমপুর গ্রামের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে রিয়া নামের এক ছোট্ট মেয়ে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। আর কয়েক বছর পর দেখা যায়, আর এই কয়েক বছরে রসুলপুর গ্রামের সেই ছোট্ট মেয়ে মাহিরা অনেক বড় হয়ে যায়। আর অন্যদিকে মাধমপুর গ্রামের সেই ছোট্ট রিয়াও অনেক বড় হয়ে যায়। একদিন রিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পায় তার বয়সী একজন মেয়েকে, আর সে সেদিকে এগিয়ে যায়। এই যে মেয়ে, বলি তোমার নাম কি? দেখে তো মনে হচ্ছে তোমার আর আমার একই বয়স। আমার নাম মাহিরা সুলতানা, রসুলপুর গ্রামে আমি থাকি। কিন্তু বোন, তোমার নাম কি? আমার নাম রিয়া, আমি মাধমপুর গ্রামে থাকি। জানো, আমার বয়সী আমার কোনো বন্ধু নেই। তুমি কি আমার বন্ধু হবে? সে হতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ আমারও তো কোনো বন্ধু নেই। কিন্তু এই সমাজের মানুষ কি আমাদের বন্ধুত্বটাকে মেনে নেবে? কারণ আমরা যে দুই ভিন্ন ধর্মের মানুষ। হ্যাঁ, সেটা তো আমার ক্ষেত্রেও একই অসুবিধা হবে। আচ্ছা, এই সমাজের মানুষ কেন বুঝতে চায় না যে আমাদের একটাই পরিচয় থাকবে, আর সেটা হলো আমরা সবাই মানুষ? হ্যাঁ বোন, তুমি একেবারেই ঠিক বলেছ। আচ্ছা, আমরা কি পারি না হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আসতে? চলো, আজ থেকে আমাদের বন্ধুত্বই হবে এই সমাজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ। এভাবেই রিয়া এবং মাহিরার মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে যায় এবং তারা সেই গ্রামের মাঝখানে অবস্থিত একটি নদীর ধারে এসে রোজ গল্প করত আর আনন্দ করত। দ্রুত এ খবর গ্রামে ছড়িয়ে পড়ে। মাহিরা মা, শুনলাম তুমি নাকি মাধমপুর গ্রামের এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছো। কিন্তু তোমার এই বন্ধুত্ব ভাঙতে হবে, কারণ তুমি জানো আমাদের দুই গ্রামের মধ্যে শত্রুতা আছে। আব্বু, আমি জানি অবশ্যই যে আমাদের দুই গ্রামের মধ্যে শত্রুতা আছে, কিন্তু আমরা চাইলেই এই শত্রুতা থেকে বেরিয়ে আসতে পারি। কেন আব্বু? ধর্ম আলাদা তো কি হয়েছে? আমরা তো সবাই মানুষ, এটা তো আমরা জানি। আমরা ছোট হয়ে যদি আমাদের শত্রুতাটাকে ভুলে গিয়ে মিত্রতা তৈরি করতে পারি, তাহলে কেন আপনারা এত বড় হয়েও এটা বুঝতে চান না যে আমাদের শত্রুতা ভাঙতে হবে? সত্যি মা, আমি একবারও ভেবে দেখিনি। তুমি কত ছোট হয়েও আমার চোখ খুলে দিয়েছো। ঠিক আছে, তোমরা বন্ধু থাকতেই পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই সমাজের মানুষকে সেটা বোঝাতে হবে মা। রিয়ামা, গ্রামের অনেক লোক বলাবলি করছিল তুমি নাকি রসুলপুর গ্রামের এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছো, কিন্তু আমি এটা কখনোই মেনে নেব না। তুমি এই বন্ধুত্ব থেকে সরে এসো, কারণ তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমি দুঃখিত বাবা, কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না। কারণ আমি চাই আমাদের দুই গ্রামের মধ্যে শত্রুতা দূর হোক আর আমাদের মধ্যে মিত্রতা গড়ে উঠুক। তুমি চাও না বাবা? আর হ্যাঁ বাবা, আমাদের এটা বোঝা উচিত যে হিন্দু এবং মুসলিম সকল ধর্মের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ, আর এটাই আমাদের প্রকৃত ধর্ম। এটা তুমি কেন বোঝার চেষ্টা করো না?
আমি সবকিছুই বুঝলাম রিয়া মা, কিন্তু এটা বুঝতে হবে এই সমাজ কি এটা কখনো মেনে নেবে? আমি যদিও মেনে নেই, এই সমাজ কখনো মেনে নেবে না। আর এই দুই গ্রামের মধ্যেও অনেক শত্রুতা আছে, এটাও তুমি জানো মা। এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাবা, এটা তুমি আমাদের ওপরেই ছেড়ে দাও। আমরাই এই দুই গ্রামের মধ্যে মিত্রতা নিয়ে আসব। শুধু তুমি আমার পাশে থেকো বাবা। ঠিক আছে মা, সববারের মতো এবারও আমি তোমার পাশে আছি। তুমি তোমার কাজে এগিয়ে যাও এবং এই দুই গ্রামের মধ্যে মিত্রতা নিয়ে এসো। আমি অবশ্যই পাশে থাকবো তোমার। প্রধান মহাশয়, আপনি আমার বাড়িতে? আমি কখনো ভাবতেই পারিনি আপনি একজন গরিবের বাড়িতে আসবেন। কিন্তু আমি বলি, আপনি হঠাৎ কি জন্য আমার বাড়িতে এসেছেন জানতে পারি? আমি আপনার বাড়িতে খেতে কিংবা বসতে আসিনি। আর হ্যাঁ, আপনি আর আপনার মেয়ে যেটা করছেন একেবারেই ঠিক করছেন না। এখন থেকে সাবধান হয়ে যান, নইলে বিপদে পড়বেন। আমাদের দুই গ্রামের শত্রুতা কখনো দূর হবে না। গ্রাম প্রধানের হুমকি থেকে বাঁচতে কিছু একটা মনে মনে ভাবতে থাকে রিয়া। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তখন সে চায় মাহিরার বাড়ি যেতে। মাহিরা, তুমি কেমন আছো? রিয়া, আমি ভালো আছি। আর তুমি কেমন আছো? আর প্লিজ তুমি এখানে বাইরে বসো না, আমাদের ঘরের ভিতরে চলো। মাহিরা, আমিও ভালো আছি। আর হ্যাঁ, অবশ্যই ঘরের ভিতরে যাব, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে, ঘরে গিয়েই বলা যাক। এরপর রিয়া মাহিরাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর তারা একটা বুদ্ধিও বার করে।